আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বর্তমান উন্নয়ন এবং উন্নয়ন পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে সাজানো হয়েছে। প্রথমেই জানিয়ে দেব আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। এশিয়ান টিভির নিয়মিত অনুষ্ঠান এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের এবারের পর্ব সাজানো হয়েছে বাংলাদেশ ভূমি অফিসের নামজারিতে সফলতা ও নান্দনিক ভূমি অফিস নিয়ে। আজ থেকে 15 বছর আগেও ভূমি নামজারি করতে গেলে অনেক হয়রানি পোহাতে হতো এবং দালালের মাধ্যমে নামজারি করতে হতো। এতে গ্রাহক টাকা দিয়েও সময় মতো নামজারি করতে বিলম্ব হতো। তবে বদলেছে এখন সেই দিন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ডিজিটাল নামজারি সফলতা এখন সর্বত্র। সুপ্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে নিয়ে এলাম মিরপুর সার্কেল সহকারী কমিশনার ভূমি অফিসে। তার অধীনে 3টি ভূমি অফিস রয়েছে, যথাক্রমে মিরপুর ভূমি অফিস, উত্তরা দৌড় ভূমি অফিস ও বাউনিয়া ভূমি অফিস। প্রতিটি অফিস এরই নিজস্ব জায়গায় নিজস্ব ভবন রয়েছে। আমরা কথা বলেছি জনাব অর্ণব মালাকারের সাথে, জানতে চেয়েছি কিভাবে নামজারি সেবা দিচ্ছেন গ্রাহকদেরকে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই নামজারি চালু করেছেন, তার ভিতরে ঢাকা বিভাগটা সবচেয়ে সাফল্য। এই নামজারি হওয়াতে জনগণের কতটুকু ভোগান্তি কমলো? এই নামজারি সিস্টেম চালু হতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে। যেমন জনগণকে আগে বেশ কয়েকবার ভূমি অফিসে আসার প্রয়োজন পড়তো, এখন শুধু এই নামজারির ক্ষেত্রে তাদের মোবাইলে SMS প্রেরণ করা হয় এবং এর প্রেক্ষিতে শুনানির দিন মূল কাগজপত্র নিয়ে শুধু একদিন ভূমি অফিসে শুনানিতে অংশগ্রহণ করতে হয়। এছাড়া তাদের আর আসার প্রয়োজন নেই এবং একই সাথে শুনানির পরবর্তীতে নামজারি মঞ্জুর হলে DCR এবং অন্যান্য খতিয়ানের যে কপিটি সেটি অনলাইনেই তারা সংগ্রহ করতে পারছে। আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা শুধু জনগণকে সুন্দরভাবে সেবা প্রদান না, একই সাথে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট যেই বিষয়গুলো রয়েছে, খাস জমি উদ্ধার সহ অন্যান্য কার্যক্রম আমরা করেছি। আপনারা অবগত থাকবেন যে গত এপ্রিল মাসের 9 তারিখে আমরা প্রায় বাউনিয়া মৌজায় 6 একর সম্পত্তি উদ্ধার করেছি অবৈধ দখলকারীদের কাছ থেকে, যার বাজার মূল্য প্রায় আনুমানিক 600-450 কোটি টাকা। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এলাম ধানমন্ডি রাজস্ব সার্কেলের মোহাম্মদ নাজমুল হুদার কাছে। তার অধীনে 2টি ভূমি অফিস রয়েছে। জানবো কিভাবে দালাল মুক্ত করে নামজারি সেবা দিচ্ছেন গ্রাহকদেরকে। বর্তমান বাংলাদেশে নামজারিতে খুব সাফল্য। এর ভিতরে ঢাকা বিভাগে সবচেয়ে এগিয়ে গেছে নামজারিতে। এটা কিভাবে এগিয়ে গেল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের বর্তমান জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান স্যারের নেতৃত্বে আমাদের জেলা প্রশাসন ঢাকার ভূমি ব্যবস্থাপনা খুবই আধুনিক এবং উন্নত এবং জনগণের দেড়গুড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ভূমি অফিসের সাথে রিলেটেড প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী বদ্ধপরিকর। আপনি জানেন আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ অর্জন করেছি। এখন আমাদের সামনে লক্ষ্য উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশে আমরা স্মার্ট ভূমি সেবা দিব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা সবাই মিলেমিশে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আমরা চাই ভূমি সেবাকে মানুষের দেড়গুড়ায় পৌঁছে দিতে এবং হয়রানিমুক্ত, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ইমিউটেশনের মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এখন আপনাদেরকে নিয়ে এলাম গুলশান সহকারী কমিশনার ভূমি মীর কামরুজ্জামান কবিরের কাছে। তার অধীনে 2টি ভূমি অফিস রয়েছে, যার একটি নারেচালা ভাটারা ভূমি অফিস আর আরেকটি চামুর খান ভূমি অফিস। 2টি ভূমি অফিসেই ডিজিটাল পদ্ধতিতে ভূমি ও ফ্ল্যাট নামজারি করছেন বলে জানালেন সহকারী কমিশনার ভূমি মীর কামরুজ্জামান কবির। কিভাবে আপনারা এই নামজারি এগিয়ে নিচ্ছেন? 28 দিনের মধ্যে হচ্ছে যে কোনো জমির নামজারি, খাজনা খারিজ বা এই কাজগুলো আমরা সম্পন্ন করছি। একই সাথে যে আমাদের যে ভূমি উন্নয়ন করে যে ইস্যুটা আছে সেটাও আমরা 100% হচ্ছে অনলাইন সিস্টেমে চলে গিয়েছি। এখন বলতে গেলে আমাদের ভূমি ব্যবস্থাপনায় ম্যানুয়াল কোনো ধরনের কোনো কিছু সুযোগ নেই, সব কিছু আমাদের অনলাইন সিস্টেম এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে হচ্ছে পাবলিক তার ঘরে বসেই নামজারির জন্য আবেদন করতে পারছে এবং ঘরে বসেই সে তার যেই খতিয়ান, এই খতিয়ানটা সে ডাউনলোড করতে পারছে এবং ভূমি উন্নয়ন কোড পরিশোধ করতে পারছে।
এভাবে আমরা আমাদের যেই 28 দিনের কার্যক্রম এবং কাজটা কীভাবে আমরা দ্রুত দিতে পারি সেই কার্যক্রম চলমান আছে। একটা পাবলিক 1170 টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমেই তার নামজারি কার্যক্রম 28 দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তবে আমরা ঢাকা জেলায় যারা কাজ করছি, আমরা মহানগরে কাজ করছি, তো আমরা চেষ্টা করতেছি যেন এটা 28 দিন থেকে কমিয়ে 20 দিন বা 14 দিনে আমরা নিয়ে আসতে পারি। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এশিয়ান টিভির পরিবারকে। বন্ধুগণ, এখন আপনাদের নিয়ে এলাম মোহাম্মদপুর রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকের কাছে। তার অধীনে থাকা ভূমি অফিসগুলোতে সৎ ও নিষ্ঠার সাথে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করছেন বলে জানালেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ইতিমধ্যে সারা বাংলাদেশে ই নামজারি শুরু হচ্ছে। এর ভিতরে মন্ত্রী মহোদয় সে এক বক্তব্যে বললেন যে ঢাকা বিভাগে ই নামজারি খুব সাফল্যভাবে এগিয়ে যাচ্ছে। আসলে কিভাবে আপনারা ই নামজারি সাফল্যের কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই নামজারি কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের একবার তত্ত্বাবধানে আমাদের এই নামজারি কার্যক্রমে ঢাকা বিভাগ চলমান রয়েছে। বিশেষ করে আমরা যারা ঢাকা মহানগরে কাজ করছি, আমরা এই নামজারির 100% স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা এই প্রসেস এগিয়ে নিয়ে যাচ্ছি। আর জনগণ এখন ধীরে ধীরে এই কাজে উদ্বুদ্ধ হচ্ছে। এভাবে আমাদের এই নামজারি কার্যক্রম বেগমান রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আপনাদের নিয়ে এলাম ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল সার্কেল সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ হাসানের কাছে। তার অধীনে রয়েছে 2টি ভূমি অফিস, যার একটি ধোলাইপাড় ভূমি অফিস এবং আরেকটি মতিঝিল ভূমি অফিস। উক্ত অফিসের কর্মকর্তারা সততার সাথে ও ডিজিটাল পদ্ধতিতে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের রূপকার শেখ হাসিনা সেই অগ্রযাত্রার মনে করি যে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ তৈরিতে একটা মাইল ফলক হলো আমাদের এই নামজারি সিস্টেম। আগে ম্যানুয়ালি সময় একটা নামজারি কমপ্লিট হইতে কোনো ক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাসও লেগে যেত। আর সেই জায়গায় এখন আমরা ধরেন 15-20 দিন, 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 28 দিন যদিও সরকার নির্ধারিত, বাট আমরা ডিজিটাল সিস্টেমে যেহেতু বিশেষ করে ঢাকায় আমরা 20 দিনের মধ্যেই আবেদনকারীকে তার কাঙ্ক্ষিত খতিয়ানটি হাতে পৌঁছে দিই অনলাইন সিস্টেমের মাধ্যমে। এখন এখানে সুবিধাটা কি, আবেদনকারীকে কোনো মধ্য সত্যভোগী যারা আছে বা বাংলায় আমরা দালাল যেটা বলি, তাদের দ্বারস্থ হতে হচ্ছে না। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে প্রদানের জন্য, এবং আমরা চাইবো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় এই মেসেজটি পৌঁছে যাবে যে এই ডিজিটাল সিস্টেমে আবেদনকারী নিজেই যথেষ্ট। দর্শকবৃন্দ, এখন আমরা এসেছি ডেমরা রাজস্ব সার্কেল ভূমি আসাদুজ্জামানের কাছে। তার অধীনে রয়েছে 2টি ভূমি অফিস, যার একটি মাতোয়াইল ভূমি অফিস আর অপরটি দক্ষিণ শাহজাহানপুর ভূমি অফিস। 2041 সালের ভিতরে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের ভূমি ব্যবস্থা যাতে আধুনিক হয়, মানুষ যেন হয়রানি মুক্ত হয়, এজন্য সরকার যে ডিজিটাল প্রক্রিয়া চালু করেছে আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে। আপনি যদি এখনকার দিনে আমাদের যে নামজারি সিস্টেম, অথবা যদি আপনি ভূমি উন্নয়ন কর গ্রহণের প্রক্রিয়া দেখেন, অথবা যে সংস্থা বা সাধারণ যে দাবি আদায়ের যে বিষয়টা দেখেন, সেটা এত সুন্দরভাবে হচ্ছে যে এখানে পাবলিক হয়রানিমুক্তভাবে নিজে তার কাজটুকু ঘরে বসেই অনেক সময় করতে পারছে। বিশেষ করে নামজারি এবং ভূমি উন্নয়ন কর, সেক্ষেত্রে ব্যক্তিকে আমাদের অফিসে আসার দরকার হয় না, কখনো তহসিল অফিসেও যাওয়ার দরকার হয় না, এমনকি তারা যদি দেশের বাইরেও থাকেন সেখান থেকে তারা কাজ করে যেতে পারেন। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করি আমাদের কাজগুলা সঠিকভাবে করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এবার আপনাদেরকে নিয়ে এলাম রমনা রাজস্ব সার্কেল ভূমি অফিসে। এখানে দায়িত্বে রয়েছেন সেগুপ্তা মেহনাজ। ঢাকা শহরের মাঝে এত সুন্দর দৃষ্টিনন্দন ভূমি অফিস নির্মাণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা সত্যি অভূতপূর্ব। এই সার্কেলে আরেকটি অফিস পুরানা পল্টন ভূমি অফিস, এটিও অনেক সাজানো গোছানো দর্শনীয় ভূমি অফিস ও এখানকার সেবা পেয়ে গ্রাহকরা অত্যন্ত আনন্দিত। ই নামজারিতে ঢাকা বিভাগ এগিয়ে আছে, আসলে আপনারা কিভাবে ই নামজারিতে এগিয়ে আছেন? ভূমি মন্ত্রণালয় থেকে আমরা যে সকল নির্দেশনা পেয়ে থাকি, আমরা গ্রাহকদেরকে সেই অনুযায়ী সেবা দিয়ে থাকি, হয়রানি মুক্তভাবে এবং দালাল মুক্তভাবে। হয়রানির শিকার যাতে মানুষ না হয়, আসতে যেন যথাযথ সময়ে তারা সেবা পেয়ে থাকে, এবং আইনগতভাবে বিধিগতভাবে তারা যেন কোনোভাবেই কোনো প্রকার
অসহযোগিতা না পায় সেটা আমরা সার্বক্ষণিকভাবে আমাদের অফিসের মনিটরিংয়ের মাধ্যমে এটা নিশ্চিত করে থাকি। ভূমি উন্নয়ন কর আদায় সহ নামজারির সকল প্রকার প্রক্রিয়া বা কোনো যদি সংশোধন প্রক্রিয়া থেকে থাকে পুরোটাই এখন অনলাইনে, এবং এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের সর্বাত্মক পাইলটিংয়ের মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে, এবং এর জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ের সহকারী ভূমিমন্ত্রী, ভূমি সচিব স্যার সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে এলাম রাজস্ব সার্কেল কোতোয়ালিতে। তার অধীনে 2টি ভূমি অফিস, যার একটি টিপু সুলতান রোড ভূমি অফিস আর অপরটি সূত্রাপুর ভূমি অফিস। এখানকার সহকারী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকারের নির্দেশ দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার। সেই লক্ষ্যে সকল গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছেন তারা। ইতিমধ্যে সারা বাংলাদেশে ই নামজারি শুরু হয়েছে। ই নামজারিতে কতটুকু সাফল্য হয়েছে বলে মনে করেন? ই নামজারিতে সাফল্য বলতে যারা নামজারির গ্রাহক বা আমাদের সাধারণ জনগণ, তারা ই নামজারির কারণে কোনো সত্যভোগী বা কোনো মিডিয়ার মাধ্যমে ছাড়াই তারা নিজেরাই নামজারির আবেদন করতে পারছে অনলাইনে। এমনকি মোবাইলে ছবি তুলেও কাগজপত্রেরও আবেদন করা যায়। আর যেই এখানে ভূমি অফিসে আবেদনটা অনলাইনে জমা দিতে শুধু শুনানির একদিন আসতে হয়, যার কারণে এবং নামজারির আবেদন করার দিন থেকে একটা নির্দিষ্ট দিন কাউন্ট হয়, এবং এই নামজারির নিয়ম হচ্ছে 28 দিনের মধ্যে আবেদনের নিষ্পত্তি। একজন ব্যক্তি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে তিনি তার বাসায় বসে ভূমি অফিসে না এসেই তার নামজারিটি পাচ্ছেন। তিনি অনলাইনে আবেদন করবেন, আমরা অনলাইনে তাদেরকে সম্ভব হলে শুনানি গ্রহণ করি, তিনি অনলাইনে শুনানি দেন এবং তাদের কাগজপত্রগুলো আমরা অনলাইনে যাচাই বাছাই করি। অনলাইনে যাচাই বাছাই করে তার কাগজপত্রগুলো সঠিক থাকলে আমরা তাদেরকে ভূমি অফিসে না এসেই আমরা তাদের নামজারিটি দিয়ে থাকি। সেক্ষেত্রে তিনি অনলাইনে ডিসিআর এবং পর্সা সেটি অনলাইনেই পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এখন আমরা হাজির হলাম কেরানীগঞ্জ উপজেলায় আটি বাজার সহকারী কমিশনার ভূমি অফিসে। এর অধীনে রয়েছে 2টি ভূমি অফিস, একটি করাতি ইউনিয়ন ভূমি অফিস আর অপরটি জিনজিরা বাজার ভূমি অফিস। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল দেশ গড়ার জন্য সে কাজ করছে। বর্তমান আপনাদের ই নামজারি কতটুকু সাফল্য হয়েছে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা। তারই স্বপ্নের হাত ধরে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশে গণ্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন যে স্মার্ট বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ কয়েকটি কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাঠ প্রশাসনের যারা কাজ করছি, তারা স্মার্ট গভর্নমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে নাগরিকদের স্মার্ট ভূমি সেবা দিয়ে যাচ্ছি। এবং তারই অংশ হিসেবে আমরা ই নামজারি, আপনি জানেন যে আমরা অনলাইনে নামজারি করে দিচ্ছি। এবং ই নামজারির ফলে যেটি হচ্ছে যে নাগরিককে কোনো অফিসে যেতে হবে না, তিনি বাসায় বসে নামজারির জন্য আবেদন করতে পারবেন। এবং যদি প্রযোজ্য ক্ষেত্রে যদি শুনানির প্রয়োজন হয়, সেটিও আমরা অনলাইনে নিচ্ছি। যে এর ফলে যেটি হচ্ছে যে তিনি কোনো দালাল বা কারো দ্বারস্থ তাকে হতে হচ্ছে না, এবং তিনি বাসায় বসেই তার নামজারির কাজটি সম্পন্ন করতে পারছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল হালিমের কাছে। তার অধীনে মোট 4টি ভূমি অফিস রয়েছে, যেগুলো হলো উপজেলা সদর, নয়নশ্রী ইউনিয়ন ভূমি অফিস, জয়কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি অফিস, গোবিন্দপুর বাজার ভূমি অফিস এবং পাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস। জেলা ভূমি অফিসে যে অনলাইনে নামজারি আবেদনগুলো করে, নাগরিক নিজ উদ্যোগে নিজেই ঘরে বসে সেই আবেদনগুলো করে, এবং অনেক ক্ষেত্রে স্থানীয় যারা করতে পারে তাদের সহযোগিতা নেয়, আমরা সেটি দেখেছি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে নামজারির যে সরকারি নিয়ম 28 দিনের মধ্যে সম্পন্ন করা, আমরা সেই সময়ের মধ্যেই সঠিকভাবে এই ই নামজারিগুলো সম্পাদন করে দিচ্ছি। বর্তমান সরকারের আমলে আরও বেশ কিছু আধুনিক ভূমি অফিস নির্মিত হয়েছে, যেখানে উন্নত ও ডিজিটাল সেবা প্রদান করা হয়, যেমন ক্যান্টনমেন্ট ভূমি অফিস ও লালবাগ ভূমি অফিস। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা কথা বলবো মাননীয় ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দের সাথে। জানব বাংলাদেশে ই নামজারিতে সফলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থা রেখে আমাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ভূমি মন্ত্রণালয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যা প্রত্যেকটা পরিবার এই মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত, এবং প্রত্যেকটা পরিবারের জমি আছে, তাদের জমি ব্যবস্থাপনার একটা বিষয় থেকে যায়। এই হিসাবে এই মন্ত্রণালয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বর্তমান যুগে জমি, ল্যান্ড একটা বড় ফ্যাক্টর। সেটা আমরা কৃষি বলি, শিল্প বলি, বসবাসের জন্য বলি, আবাসিক বলি, বাণিজ্যিক বলি, প্রতিটি ক্ষেত্রে যাই কিছু করি না কেন আমাদের ল্যান্ড প্রয়োজন। এর সুষ্ঠু ব্যবস্থাপনা
অত্যন্ত প্রয়োজন। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করেই সেভাবে তিনি কিছু চিন্তা ভাবনা করেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন, এবং আমি শপথ গ্রহণ করার পর তার সঙ্গে যখনই আমি সালাম বিনিময় করেছি তিনি আমাকে বলেছেন যে এটাকে ডিজিটালাইজড করো। এখন ডিজিটাল যুগ এবং বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ল্যান্ড ব্যবস্থাকেও আমাদের সেই পর্যায়ে নিয়ে আসতে হবে। আমরা নিজেরা জানি বা আমরা ইতিহাস থেকে দেখেছি বা আমি প্রত্যক্ষ করেছি, যেহেতু বঙ্গবন্ধুর সময় আমি 6 দফার সময় অনার্সের ছাত্র ছিলাম, পরে মাস্টার্স দিলাম। জাতির পিতা তিনি এদেশের মানুষ, মাটি এবং এদেশের কৃষক শ্রমিকদেরকে নিয়ে চিন্তা করেছেন, এবং তার নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পরপরই তিনি ল্যান্ডের ব্যাপার, জমির ব্যাপারে যথেষ্ট চিন্তা ভাবনা করছিলেন। এবং ওই সময়ই তিনি যে একটা দেশের একটা সার্বিক উন্নয়নের জন্য এবং দেশকে স্বনির্ভর করবার জন্য তিনি যে ব্যবস্থাটা নিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি একটা সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, এবং ডাক দিয়েছিলেন না শুধু, তিনি কিন্তু এই ব্যবস্থাটাও নিয়েছিলেন 75 সালে। ইতিমধ্যে আমাদের সেই কার্যক্রম শুরু হয়েছে যে রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশনের পরে এটা চলে যাবে অটোমেটিক পাস করে দেবেন এসি ল্যান্ডের কাছে, স্ব উপজেলার এসি ল্যান্ডের কাছে গেলে এসি ল্যান্ড সেটাকে যাচাই বাছাই করে সেখান থেকে নাম জারি করবেন। নাম জারি করার পরপরই যারা এই ল্যান্ডের মালিক তারা বাড়ি বসেই কিন্তু এগুলি করতে পারবেন, এবং তারা পর্চা পেয়ে যাবেন। তারা ওই অনলাইনে খাজনাও দিতে পারবেন, এমনকি যারা বিদেশে রয়েছে তারাও খাজনা দিতে পারবেন। আমরা এই সিস্টেমটা ইতিমধ্যে চালু করেছি এবং এই সিস্টেমটা কাজ শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু একটা এখানে এটা মনিটরিং করার জন্য আমাদের ভূমি যে ভবন রয়েছে এখানে কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে কম্পিউটারে। সেখানে কিন্তু 24 ঘন্টা আমাদের এর উত্তর কোথা থেকে কেউ নাম্বারগুলি রয়েছে, সেই নাম্বারে তারা কথা বললে সেখান থেকে উত্তর দিচ্ছে, তাদের দিক নির্দেশন দেওয়া হচ্ছে। এইভাবে কাজ হচ্ছে, এবং এইটা ইতিমধ্যে আমরা সর্বত্র সমানভাবে এখনো চালু হয়নি, তবে যে এলাকাগুলি হয়েছে সেই এলাকাগুলিতে অত্যন্ত সুন্দরভাবে চলছে, এবং জনগণ কিন্তু এতে খুবই উপকৃত হচ্ছে এবং তারা আনন্দিত। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ, এবং আমি আশা করব এশিয়ান টেলিভিশনও আস্তে আস্তে আমাদের সাথে থেকে আমাদেরকে সহায়তা করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠানের সাথেই ছিলেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত, পরামর্শ এবং সমালোচনা আমরা আশা করি। এছাড়া আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড দেখাতে চাইলে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: প্রযোজক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বাড়ি 910/D, চামুরখান উত্তরখান, উত্তরা, ঢাকা 1230। ফোন 017200695557। ইমেল abulhosain9557@gmail.com। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে ঠিক এই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।